নমস্কার বন্ধুরা, আমি রিম্পা। আমার আর্ট কুইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই তো সরস্বতী পুজো, তাই আজ আমি তোমাদের সাথে ক্লের একটা বই তৈরি করে দেখাবো। ভিডিওটা একটু বড় হলেও কি হবে, সম্পূর্ণটাই আজ তোমাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে বইটা তৈরি করেছি। চলো, সবার আগে ক্লের এই হার্ডনার আর রেজনারের দুটো অংশ একসঙ্গে মিক্স করে নিয়েছি। এবারে চলো বইটা কিভাবে বানাবো দেখাই। একটু পাউডার ইউজ করছি যাতে ক্লের অংশটা পুরোপুরি আটকে না যায়, আমার কাজ করতে যেন সুবিধা হয় ক্লের সাহায্যে। এবার বলি, আমি কিন্তু রুটিটা ভালোই গোল বানাতে পারি। দেখো, এখানে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখলে রুটি বেলার মতন ঠিক ক্লেটাকেও আমি এখানে রাউন্ড শেপে বেলে নিয়েছি। এবার দেখো, একটা ছুরির সাহায্যে প্রথমে আমি যে স্কোয়ার শেপটা ব্যবহার করব, সেই স্কোয়ার শেপটা ছুরির সাহায্যে আমি এখানে করে নিচ্ছি। এবার এই অংশটার মাঝখান থেকে দেখো, আমি চাকুটা দিয়ে এইভাবে অংশ করে নিলাম। দুটো বইয়ের পার্ট আলাদা করলাম, মাঝখানের অংশটা কিন্তু পুরোপুরি কাটিনি, অল্প করে চাকুটা একটু প্রেস করে নিয়েছি। এবার দেখো, বইটা যেহেতু এটা একটা বই হচ্ছে, সেই জন্য দুই পাশটা একটু আমি অংশটা গোল টাইপের রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার বইয়ের পৃষ্ঠার শেপটা বোঝানোর জন্য চাকুর সাহায্যে আমি সাইড থেকে এইভাবে দিয়ে নিচ্ছি। এবার নিচের দিকেও অংশটা কিন্তু রাখবো, আমি ওইভাবেই দেব, কিন্তু চাকুটা একটু সাবধানে ইউজ করতে হবে, না হলে এই গোল যে রাউন্ডের জায়গাটা ক্লেটা কিন্তু কেটে যেতে পারে। যেহেতু এখন এটা নরম আছে, শক্ত হয়নি, সেজন্য একটু সাবধানে কাজ করতে হবে। দেখো, বইয়ের ভাঁজ বা পৃষ্ঠার যে অংশটা বলতে পারো, দুই সাইডে, না চার সাইডেই কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার দেখো, বইটাকে কি করি, এটাকে সম্পূর্ণ সাইড থেকে ভালোভাবে তুলে নেব। এবার যেহেতু এটা রাউন্ড শেপটা রাখবো, সেই জন্য আমি এখানে দুটো টুলস ছিল আমার কাছে একটু গোল আকৃতির, তোমরা এখানে পেন বা পেন্সিলও ইউজ করতে পারবে দুটো, যার কাছে যেটা আছে সেইভাবেও করে নিতে পারবে। এবার একটু জলের সাহায্যে আমি উপরের অংশগুলো একটু মসৃণ করে নিচ্ছি আঙুলের সাহায্যে। এইভাবেই দিয়ে রাখবো যতক্ষণ না এটা শুকিয়ে যাবে। এবার চলো বাকি কাজটা করা যাক। বইয়ের উপরে আমি একটু পলাশ ফুলের কাজ রাখবো, কারণ সামনেই তো বসন্ত, বসন্তের ছোঁয়া তো রাখতেই হবে, কি তাই তো? দেখো, এবারে এইখানে আমি পলাশ ফুল করার জন্য কিছু ছোট্ট ছোট্ট পাপড়ি করে নিচ্ছি। পাপড়ির উপরের অংশটা কিভাবে করছি নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তোমরা। দেখো, আর দেখলাম ছুরির সাহায্যেই বেশি ভালো হচ্ছে, তাই ছুরির সাহায্যেই কিন্তু প্রত্যেকটা পাপড়ি আমি করেছি। তিনটে পাপড়ি কমপ্লিট করে নেবার পরে কিন্তু আমি আঠার সাহায্যে এটাকে পরস্পর কেমনভাবে লাগাচ্ছি সেটা কিন্তু ভালো করে দেখতে হবে। দেখো, আর তোমরা যারা যারা এরকম ভিডিও একদম মিস করতে চাইছো না, জুয়েলারি বলো, কোনো আর্ট রিলেটেড ভিডিও, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকে অন করে নিও, তাহলে কিন্তু প্রত্যেকদিন আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করবে না, তাদের কাছে কিন্তু পৌঁছাবে না। তাই সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। দেখো, এবার এটা আরো একটু অংশ আমি ওই সাইডে দিয়ে নেব, মানে পৃষ্ঠার একটা পাশে পলাশ ফুল রেখেছি, আর একটা পাশে একটু পাতা টাইপসের অংশ রাখবো। চলো সেগুলোকেও করে নেই। ছোট্ট ছোট্ট পাতা করেছি, দেখছো তো? বইটাও কতটাও ছোট করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, এবার শুকিয়ে নেবার পালা। চলো, এটাকে কিন্তু আমি বেশ কিছু সময় রেখে শুকিয়ে নিয়েছিলাম। কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ শুকিয়ে যাওয়ার পরে। আর যেভাবে অংশটা রেখেছিলাম সেইভাবেই হয়েছে, দেখো পুরো বইয়ের ভাঁজটা এসেছে। এইটা কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর এগুলো বানানোর সাথে ক্যামেরা বন্দি করা, এটা কিন্তু অনেকটাই কষ্টদায়ক। তাও তোমাদের জন্য যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। আর
এই দেখো, এটার কালার লুকটা তো তোমাদের সাথে দেখালাম। বইয়ের ওপরে কিন্তু অনেক কিছু লিখেছি। সেটা দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। বাকিটাও তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও তো হবে এই পর্যন্তই। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা!